বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। এর আগের পর্বে আমরা দেখেছি যে রেস্টুরেন্টে সূর্যকে ইনভাইট করে দীপা। দীপা খুব ভালো মতোই বুঝতে পারে সোনা তার বাবাকে কোনো মতেই একা ছাড়বে না, সেও আসবে। দীপা রূপাকেও ফোন করে আসতে বলে রেস্টুরেন্টে। দীপা আগে থেকে রেস্টুরেন্টে 4টা সিট বুক করে রাখে এবং কিছুক্ষণ পর সূর্য চলে আসে এবং সূর্য এসে দীপাকে একগুচ্ছ ফুল দেয়। দীপা এবং সূর্য আবারও কাছাকাছি চলে আসে। ঠিক সে সময় সোনা আসে তার বাবাকে ওখান থেকে সরিয়ে নেয়। তখন দীপা বলে, ডক্টর সেনগুপ্ত, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলুন বসি। এদিকে রূপার আসতে দেরি হওয়াতে দীপা বারবার রূপাকে কল করতে থাকে। রূপা আগে থেকে জানতো না যে ওখানে সোনাও আসবে। কিছুক্ষণ পর রূপা আসে। রূপা এসে সোনাকে দেখে। সোনাকে দেখে রূপা প্রচণ্ড ক্ষেপে যায়। রূপা তার মাকে গিয়ে বলে, আপনি ইনাকে আসতে বলেছেন, আমাকে আগে কেন বলেননি? তখন সোনা রূপার উপর ক্ষেপে যায় এবং বলে, বাবা দেখেছো, ইনি রূপাকেও এখানে ইনভাইট করেছে। এসবের মানে কি বাবা? তখন সূর্য সোনাকে বলে, তুই কোনো কথা বলিস না সোনা, প্লিজ চুপ থাক। তখন সোনা প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলে, কেন আমি চুপ থাকবো? কেন উনি তোমাকে না জানিয়ে এখানে রূপাকে ডাক দিল? আমি না আসলে কি হতো বলো তো? এক পর্যায়ে তাদের দুই বোনের মধ্যে প্রচণ্ড গন্ডগোল লেগে যায়। ঠিক সেই সময় দীপা চিৎকার করে বলে, তোরা দুজন এখন থামবি কি? অনেক সহ্য করেছি, আমি আর কারো কথা শুনবো না, আমি আর থামবো না। আমি সবটা আজকে ডক্টর সেনগুপ্তকে বলে দেবো। আজকে আমি এক বিশেষ উদ্দেশ্যে তোমাদের সবাইকে একসাথে ডেকেছি, আমার পরিবারের প্রত্যেককে একসাথে ডেকেছি। তখন সূর্য দীপার কথা শুনে অবাক হয়ে যায় এবং দীপাকে প্রশ্ন করে, আমাদের পরিবার? তখন দীপা বলে, হ্যাঁ, আমরা 4 জন, আমাদের 4 জনের পরিবার। আপনার কিছুই মনে নেই ডক্টর সেনগুপ্ত, আমি আপনার ওয়াইফ, আমি দীপা, আর এরা দুজন আপনার মেয়ে। দীপা যখন এসব কথা বলছিল তখন সোনা পাশ থেকে প্রচণ্ড ক্ষেপে যাচ্ছিল এবং চিৎকার করছিল যে, না বাবা, তুমি ওনার কথা বিশ্বাস করো না। সূর্য সবকিছু মনে করার চেষ্টা করে এবং হালকা হালকা মনে পড়েও, কিন্তু সূর্য সম্পূর্ণরূপে কোনো কিছুই মনে করতে পারে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সূর্য স্মৃতিশক্তি, সূর্যর ভুলে যাওয়া সবকিছু কি দীপা আবারও ফিরিয়ে আনতে পারবে? তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।